যোগ্য ভোটার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী তো ঠিক করবেন না। তারা বলতে পারেন যে নাম বাদ গেছে, আপনারা দেখুন, বিচার করবেন ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের উপর ফেথ না থাকলে সুপ্রিম কোর্টে যাওয়া যেতে পারে, যেটা তারা গিয়েছেন, এবং তারপর সেখানে বিভিন্নভাবে রায় এসেছে, আধার কার্ডও ইনক্লুড হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই অভিযোগটা যে বিএলও যারা হবে, যারা তৃণমূল কংগ্রেস যাদের চাইবে, কিংবা যারা শাসক দলের হয়ে কাজ করবে, এই অভিযোগটা যদি সত্যি হয়, তাহলে একদম গোড়ায় যদি গলদ থাকে, গোড়ায় দুর্নীতি থাকে, কাগজটাই তো ভুল আসবে, লিস্টটাই তো ভুল আসবে, নাম বাদ পড়বে কোথা থেকে, বা ভুয়ো নাম বাদ যাবে কি করে? উত্তর কাশেম আলী। তুমিও জানো, আমিও জানি, আগামীকে জানতে হবে, এসআইআর মানতে হবে, এটা ফ্যাক্ট, এটা ঘটনা। আসলে মমতা ব্যানার্জি কাকে আড়াল করতে চাইছেন বা কাদেরকে আড়াল করে রেখে ভোট বৈতরণী ফের পার হতে চাইছেন 26-এ? সৌরভবাবু বললেন যে আমরা জেনে গেছি, বুঝে গেছি, আগামী দিন মমতা ব্যানার্জি আসছে। যদি এসআইআর হয়ে বিহারে 56 লক্ষ ভোটার যদি বাদ যায়, ভুয়ো ভোটার, রোহিঙ্গা ভোটার, অবাঞ্ছিত ভোটার, তারা যদি বাদ যেতে পারে, তাহলে পশ্চিমবাংলার অলিতে গলিতে এমন এমন জায়গা আছে সেখানে রোহিঙ্গা কলোনি, রোহিঙ্গা বস্তি গড়ে উঠেছে। তাহলে এই ভোটগুলো কি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক? তৃণমূল কংগ্রেস অবস্থানগত দিয়ে ঠিক করতে হবে। আর আপনার নেত্রী বা আপনার নেতা যুবরাজবাবু বলছেন যে 10 লক্ষ মানুষ নিয়ে ইসিএস অফিস ঘেরাও করব, নির্বাচন কমিশনকে আমরা করতে দেবো না, এসআইআর করতে দেবো না। এসব ফাঁকা বুলি আওয়াজ না দিয়ে বাংলার মানুষের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইমেজ তৈরি করুন। বলুন যে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় আছি এবং আপনাদের সাথে আছি। যারা সঠিক ভোটার, যারা ভোটার লিস্টে নাম আছে, তাদের যদি কোনোভাবে বাদ যায়, আমরা তাদের পক্ষে আছি। কেন এই গ্রামগঞ্জে গিয়ে প্রোপাগান্ডা করছেন, মুসলিম এলাকায় গিয়ে বলছেন যে এসআইআর নামে এনআরসি হবে, মুসলিমরা এখানে থাকতে পারবে না, তাদের তাড়িয়ে দেওয়া হবে? এই ভয় ভীতু সন্ত্রস্ত করে ফের নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন। 2021-এর আগে এনআরসির নামে পশ্চিমবাংলায় যে তাণ্ডব চলেছে, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে, ধুলিয়ান থেকে শুরু করে, উত্তর 24 পরগনার একাংশ, বসিরহাটের বিভিন্ন প্রান্তে জায়গাতে, কিন্তু এবারে যদি সেই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, পশ্চিমবাংলার মানুষ সমুচিত জবাব দেবে। আমরা চাই একটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, স্বচ্ছতা আসুক, রোহিঙ্গা ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, বাংলাদেশি ভোটার এবং মৃত ভোটার, ভুয়ো ভোটার বাদ যাক। দেখবেন যদি পশ্চিমবাংলার ক্ষেত্রে এই বাদ যায়, তাহলে তৃণমূল কংগ্রেসের আশু সমস্যা, আশু প্রবলেম ক্রিয়েট করতে হবে, এটাই স্বাভাবিক। বেশ, উত্তর সৌরভপ্রিয় বাবু। না, আমি তো শুনলাম এতক্ষণ ধরে, আমি তো প্রথমেই একটা কথা বললাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে, আমি আবার এখানে দাঁড়িয়ে সেই একই কথা বলছি যে এইখানে দাঁড়িয়ে যদি কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ দেয় বিজেপি, যে তারা তৃণমূলকে ভোট দেয় তাই তাদের নাম বাদ দেব, 10 লক্ষ লোক নিয়ে ইলেকশন, তার মানে হচ্ছে বলবে যে ভরসা না রাখলে তাহলে নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করেন কেন? যদি আপনার ইসিআই এর উপরে ভরসা নেই, তাহলে আপনি নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করেন কেন ভাই? তাহলে নির্বাচনী প্রক্রিয়া থেকে নাম তুলে দিন। করবে নাকি? উত্তরটা নাও না। না না, আপনি বলুন ইসিআই এর উপরে ভরসা আছে? বলতে দেবে? ইসিআই এর উপরে ভরসা আছে, হ্যাঁ কি না? আমি বলছি, আরে হ্যাঁ কি না, বলতে দাও। ইসিআই এর উপরে ভরসা আছে, হ্যাঁ কি না? কমিশন বলে যে সৌরভ প্রিয় দত্ত আপনি ভোটার না, আমাকে মেনে নিতে হবে নাকি? না না, তারপরে তো আবেদন করতে পারেন। আপনি যদি আজকে সৌরভ প্রিয় দত্ত, আপনার দাদু ছিলেন অমল প্রিয় দত্ত, তিনি আজকে বেঁচে নেই, তিনি আজকে যদি গিয়ে অরিত্র গিয়ে বলে আমি অমল প্রিয় দত্ত, আমাকে ভোটার, অমল প্রিয় দত্তের ভোটার হিসেবে মানতে হবে, সেটা কি আপনি বলবেন ঠিক? আরে এত বাচালতা ভালো না, একটু না না, বাচালতা তো আপনি করছেন। বাচালতা আমি করছি না, কে করছে বলতে পারি, সবাই বলতে দাও না। আমি বলছি যে এমন ভাবে ইলেকশন কমিশনের উপর ভরসা আছে কি? আপনি সরাসরি যেমন ভাবে দীপক ঘোষ বা রঞ্জিত ঘোষের নাম আছে নাকি এটাও দেখা উচিত। আমি একদম মানছি, ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ একজন ভালো ইঞ্জিনিয়ার মানসি সোনির নামটাও আছে নাকি এটাও দেখা উচিত। হ্যাঁ, মানসি সোনির নামটা এখানে আছে নাকি? মানসি সোনিকে চেনো না? না, আপনাকে তো বারণ করে না, রঞ্জিত ঘোষকে চিনলে মানসি সোনিকে চেনো না? আমরা সবাইকে চিনি। আমরা আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি এবং রঞ্জিত ঘোষের নামে কেন সে ভারতবর্ষে অপেক্ষা করুন, আমেরিকা পাঠিয়ে দেওয়া বা রঞ্জিত ঘোষের নামে এত জ্বালা ধরল কেন? উত্থান হবে এই রঞ্জিত ঘোষের নামে আপনার গায়ে এত জ্বালা ধরল কেন? কি জন্য? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।